শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুবই ভালো আছি। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো ঘড়িতে এখন 9:35। মাম্মাম দেখো শরীরটা খুবই খারাপ, জ্বর এসেছে, সকালে সকালে ঘুমিয়ে পড়েছে। যেহেতু রাত্রে জ্বরে জ্বালায় ঘুমাতে ঠিকঠাক মতন পারিনি, বিছানা টিছানা পরিষ্কার করে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এইবারে সমস্ত কাজ সারবো। ঘর দেওয়া, বাসি ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, পরিষ্কার করে থালা বাসন, চাও খাওয়া হয়ে গেছে। দেখো চায়ের বাসন কটা পরিষ্কার করে নেবো। এই যে ওই কটা বাসন মারাছে চায়ের, আর জামা কাপড় কটা আছে এই কটা কেচে ধুয়ে পরিষ্কার করে মিলে এখন আপাতত কাজ আছে। মামামটার খুব ভীষণ জ্বর এসছে, ওষুধ খাইয়ে মানে ওকে ওষুধ খাইয়ে দিচ্ছে, ও ঘুমিয়ে পড়েছে। দেখো ওর পাপা এই গাছটা নিয়ে এসছে, মানে এটা আমাদের এখানে কালমেঘ গাছ বলে। দেখ তোমাদের ওখানে কী বলে কমেন্টে জানিও। দেখো শিকড় শুধু তুলে নিয়েছে, ওটাকে মানে একটা জায়গায় পুঁতে দেবো, কাদা দিয়ে মাটি দিয়ে বসিয়ে দেবো, যাতে অসুবিধা না হয়, কারণ ঠিকঠাক মতন এখন পাওয়া যায় না। দেখো মায়েদের রান্নাঘরটা কমপ্লিট হয়ে গেছিলো কালকের, এই যে সাইডেরগুলো এবারে আজকে কমপ্লিট হয়ে যাবে, মানে যা দিয়ে ঘেরার উপরে চালটা তো কমপ্লিট হয়ে গেছিলো। চলো এখান থেকে ঠিকঠাক মতন দেখা যায় না, দাঁড়াও ছাদে নিয়ে গিয়ে তোমাদের ছাদে থেকে পরিষ্কারভাবে দেখাচ্ছি। দেখো ভীষণ রোদ্দুর উঠেছে, দেখো কত রোদ্দুর। দেখো পুরো রান্নাঘরটা পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে উপরে ছাউনিটা পুরো হয়ে গেছে। এবার ওই সাইডের ওইগুলো মানে বাঁশ দিয়ে বাকারি হয় না, ওই বাকারি দিয়ে মিলে ওইগুলো ওই অ্যালবেস্টারগুলো সাজিয়ে দেবে, তাহলে পুরো কমপ্লিট হয়ে যাবে। মায়ের বর্ষাকালে রান্না করতে ভীষণ অসুবিধা হয়, ওই জন্য করে ওইটা বর্ষাকালে রান্না করার জন্য করেছে। চলো মাম্মাম ঘুমাচ্ছে, এই হাতে আমি সব কাজ সেরে নিই, নাহলে উঠলে জ্বালাতন করবে। অনেকক্ষণ পরে আসলাম, সবই রান্না টান্না হয়ে গেছে। দেখো ভাত বেড়ে নিয়েছি দুজনের জন্য। ডালটা আমাদের বাড়ি রেগুলারই হয়, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করেছি, ভেন্ডি আলু সর্ষে বাটা দিয়ে করেছি, আর ডিমের তরকারি করেছি আলু দিয়ে রসা করে। একদম ডিম ফেটে মানে ভেঙে গিয়েছিলো, ওই জন্য করে ডিমের পোচ করেছি। পোচ করে ওই তরকারিটা দিয়েছি, আর দুটো ডিম, চারটে ভালো ছিল, মামামদের জন্য সিদ্ধ দিয়েছি, আর আমাদের জন্য রান্না করেছি দুটো, আর ওই ভেজে ডিম পোচ করে তরকারিতে দিয়েছি। দেখে না, ওর পাপা আজকে বাড়ি আছে, কাজে যায়নি, যেহেতু আজ শুক্রবার। ওই দেখো আমাদের চুন্নু বাঁধা রয়েছে, ওই দেখো বাঁধা আমাদের ঘরের পিছনে এই বাঁধাটা, ওকে ওখানে বেঁধে রেখে দিয়েছে। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে বিকেলবেলা, তারপরে এই সন্ধ্যেবেলা ওদেরকে ছেড়েছে। এই দেখো এইবারে দেখো ওদের কী অবস্থা হয়, শুধু দেখো মামামরা খাবার খাচ্ছে, ওই দেখো এত দুষ্টু করে কি বলবো। যতক্ষণ না ওদেরকে খাবার দেবে সবাই, দেখো ওই বালতিটা মুখ দিয়ে টেনে টেনে বার করেছে, মানে মাথা দিয়ে দিয়ে, যেন ওর মধ্যে খাবার থাকে। ওই দেখো বার করছে, ওকে খাবার দিলাম, ওই দেখো দেখো কী দুষ্টুমি করে। দেখো বলে না মানুষের ভালোবাসার থেকে পশু পাখিদের ভালোবাসলে সত্যি তারা একটা আলাদা মানে শান্তি। দেখো ও নিশ্চয়ই ভালোবাসা পায় বলে বারে বারেই এখানে চলে আসে। দেখো খাবারটা দিচ্ছে, ঠিক ধরতে পারছে না, এগুলো সেই শক্ত হয়, মানে দেখো ঠিক নিতে পারছে না বলে ও নিচেকে ফেলে দিতে বলছে। এই দেখো বারবার, এই দেখো এই দেখো এবার দেখো নিচে দিয়ে দেবো, কেমন খেয়ে নেবে। দেখো দেখো নিচে পড়ে যাবে, দেখো সেখান থেকে তুলে খেয়ে নেবে, চেয়ারের নিচে পড়ে গেছে ওখান থেকে, ওই দেখো ও তুলে খেয়ে নিল। এইবারে দেখো সোজা খাটে ছেড়ে। তার আগে বলি দেখো বন্ধুরা, ইঁদুরের কি উৎপাত। 25 কেজি এই চালের বালতিটা দেখো কী অবস্থা করেছে ইঁদুরে কেটে। এবার চালটা আমি কিসে রাখবো বলো, দেখে নাও। নামে পাকা ঘর বাড়ি, দেখো ইঁদুরের যে এত উৎপাত। বালতিটা দেখো কী অবস্থা করেছে, ওকে আর কী করে কীভাবে চাল রাখবো আমি তো নিজেই বুঝতে পারছি না। চাল এনেছে, চালটা ঢালবো। দেখো সকালে তো বার করতে গিয়ে চালের বালতিটা মাথা খারাপ হয়ে গেছে, এখন সন্ধেবেলা পরিষ্কার করে নিয়েছি চালের বালতিটাকে ধুয়ে ভালো করে, যেহেতু চাল ঢালবো। দেখো কী অবস্থা করেছে। এবার কী হবে জানি না, অতগুলো চালও আছে, 25 কেজি চাল নিয়ে এসছে। দেখো ও খাটের উপর চলে গেছে, মামামের হাতে খাবার, ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো আমি আবার তাড়া দিচ্ছি তাও যাচ্ছে না। দেখো দেখো ছোটো মামামের হাতে খাবার রয়েছে, এই খাবারটা খাবেই। দেখো আমি আবার কোলে করে নিয়ে নিচে লাভিয়ে দিলাম। দেখো বললাম তো সন্ধেবেলার পর থেকে ওদের যে দুষ্টুমি আরম্ভ হয়,
মানে কী বলবো, বেশি করে এই ছাগলটা, মানে দুটো বাচ্চা আছে, তার মধ্যে একটা বেশি জ্বালাতন করে। এই দেখো, আমি খাটের উপর বসে আছি, এই দেখো লাফ দিয়ে আমার কোলের উপর ঠেলে উঠলো। দেখো কী অবস্থা করছে, দেখো উপরে ওঠার জন্যে। এরপরে দেখো কীভাবে ওঠেও খাটের উপরে, দেখো এই দেখো চেয়ারে ঠেলে উঠবে এবার। এই দেখো দেখো ওইভাবে তখন খাটে উঠেছিল, আমি তখন ক্যামেরাটা অন করতে পারিনি, ওই জন্য আবার দেখো ও নিজে নিজে উঠছে, ওই জন্য করে আবার তোমাদেরকে দেখালাম। কী যে জ্বালাতন করে কী বলবো। দেখো এবার ওকে বড় মামা তাড়া দেবে, ভয়তে লেগে যাবে। দেখো ওদের সঙ্গে যে ছোটো মামা এত খেলা করতে ভালোবাসে কী বলবো। দেখে না সারাক্ষণ, মানে যতক্ষণ না আমরা ঘুমাতে যাবো ততক্ষণ ওরা এভাবে থাকবে। মায়ের নিচে বড় মামাকে টয়লেট করতে নিয়ে গেছিলাম, দেখো ঘরে দরজা দিয়ে, ওই দেখো দুজনে দরজার মধ্যে শুয়ে আছে। দেখো তারপর মা দই বসিয়েছিল, দইটা ঠিকঠাকভাবে বসেনি, ওই দেখো মানে কেমন যেন নরম নরম মতন হয়েছে, ঠিকভাবে বসেনি। দেখেছো দইটা ঠিকঠাকভাবে বসাতে পারিনি মা, মানে ফার্স্টে বানিয়েছে তো। দেখো দুটো মামামের জন্য ভাত বেড়ে নিয়েছি, ওরা তো কোনো সবজি খাবে না, ভেন্ডিও খাবে না, ওই তরকারিও খাবে না, কেন ঝাল আছে একটু, কাঁচা ঝালটা বেশি করে দিয়েছি আজকে। ওরা ওই ডিম সিদ্ধ আর এই ডাল দিয়ে খেয়ে নেবে। দেখো ভাত বাড়ার শব্দ শুনে দেখো ওরা দুজনেই ঘরে চলে এসছে। দেখো তাহলে কী জ্বালাতন করে। দেখো দেখো এবার রাত হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। দেখো এখনও পর্যন্ত আছে, বড় মামাও ঘুমিয়ে পড়েছে, ছোটো মামাও ঘুমিয়ে পড়েছে। আজকে সারাদিনে কীভাবে যে দিন পার করেছি কী বলবো। ছোটো মামাটা এত শরীর খারাপ কী বলবো, বাবা ছিল বলে তাও একটুখানি রেহাই ছিল। ওই দেখো এখন ওইভাবে শুয়ে আছে। আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।